নমস্কার। জীবনে পাওয়া না পাওয়া নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যেই অনেক ক্ষোভ থাকে, অনেক অভিযোগ থাকে। অধিকাংশ মানুষের মধ্যে দেখা যায় এই অভিযোগটা। কেউ কেউ বলেন যে জীবনে যা পেয়েছি তার থেকে হারিয়েছি বেশি। এখন 5 পেলে 25 হারানো কি সম্ভব? বা 15 হারানো, বা 20 হারানো, 10 হারানো, এসব কি সম্ভব? 5 পেলে 5ই তো হারাবো, তার থেকে বেশি হারানো কি সম্ভব? আবার অনেক মানুষ এটা বলে থাকেন যে কিছুই পাইনি, সবই হারিয়েছি। এখন কিছুই পাইনি, তাহলে সব কি করে হারালাম? কম পেলে যেমন বেশি হারানো সম্ভব নয়, তেমনি কিছুই না পেলে কিছুই হারানো কি করে সম্ভব? এরকম দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষের মধ্যে দেখা যায়। এই প্রশ্নগুলির উত্তর তেমনভাবে পাওয়া যায় না। এখন এগুলো নিয়ে যদি আমরা কিছুক্ষণ কথাবার্তা চালাতে থাকি, তাহলে আর একটা বাজে কথার এপিসোড দরকার পড়বে। তো আজকে সেই বাজে কথার এপিসোডের দিকে যাব না। আজকে এই কথাটা এলো এই কারণে যে এক সময় প্রায় 40 বছর আগে আমার কাছে সমর সেনের 3টে চটি চটি, এক ফরমার বই হবে, 3টে এক ফরমার বই আমার কাছে আমার সংগ্রহে ছিল। আমি কোথাও থেকে কিনেছিলাম। প্রকাশক কে ছিলেন আমার ঠিক এখন স্মরণে নেই, মনে পড়ে না। বইগুলো কোথায় গেছে, কিভাবে আমার কাছ থেকে সেটা হাতছাড়া হলো, আমার সঙ্গ ছাড়া হলো, তাও আমার ঠিক মনে পড়ে না। এমন হতে পারে, যা অধিকাংশ ক্ষেত্রে হয়, যে পড়বার জন্য কাউকে দিয়েছি, তারপর আমিও ভুলে গেছি, তাকে দিয়েছি আর তিনিও ভুলে গেছেন, আমার কাছ থেকে নিয়েছেন, অথবা তার কাছ থেকে আরেকজন কেউ নিয়েছেন। এইভাবে সমর সেন এক হাত থেকে আর এক হাত, আর এক হাত থেকে আর এক হাত, বিভিন্ন হাতে হস্তান্তরিত হয়েছেন সমর সেন। হস্তান্তরিত হতে হতে আর সমর সেনকে খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন আর সমর সেনকে খুঁজে পাই না। সমর সেনের কবিতা পড়েছিলাম একটা কবিতা পাঠের অনুষ্ঠানে। 1000 বছরের কবিতা, এরকম অনুষ্ঠানটির শিরোনাম ছিল, অনুষ্ঠানটির নাম ছিল। তো সেখানে একদম সেই চর্যাপদ থেকে শুরু করে আর হাল আমল পর্যন্ত বিভিন্ন কবিদের কবিতা সেখানে পাঠের ব্যবস্থা ছিল। অনেকেই ভালো ভালো পাঠক ছিলেন। তো আমার মতো অপাঠকও সেখানে ছিল, এবং সেখানে আমি সমর সেনের একটি কবিতা পড়েছিলাম। কোন কবিতাটি পড়েছিলাম, আমার এই কবিতা পড়তে পড়তে যদি সেই কবিতাটি আমার আজকের সঞ্চয়ের মধ্যে থাকে, তাহলে হয়তো আমি বুঝতে পারবো। এখন আমি আজকে সমর সেনকে কোথাও দীর্ঘদিন ধরে খুঁজে না পেয়ে আমি ইন্টারনেট থেকে সমর সেনের কয়েকটি কবিতা সংগ্রহ করেছি আজকে পড়বো বলে। এখন ইন্টারনেট থেকে, যেখান থেকে আমি কবিতাগুলি সংগ্রহ করেছি, যদি সেখানে কোনো রকম ভুল না থেকে থাকে, তাহলে আশা করি এই কবিতাগুলো নির্ভুলই থাকবে। এখন আমার পড়াটা কতটা নির্ভুল হবে সেটা অন্য প্রশ্ন। তো আমি এখন সেই সমর সেনের কবিতাগুলি পড়ব। প্রথম কবিতার নাম নিঃশব্দতার ছন্দ, সমর সেন। স্তব্ধ রাত্রে কেন তুমি বাইরে যাও? আকাশে চাঁদ নেই, আকাশ অন্ধকার, বিশাল অন্ধকারে শুধু একটি তারা কাঁপে, হাওয়ায় কাঁপে শুধু একটি তারা। কেন তুমি বাইরে যাও স্তব্ধ রাত্রে, আমাকে একলা ফেলে?
কেন তুমি চেয়ে থাকো ভাষাহীন নিঃশব্দ পাথরের মতো? আকাশে চাঁদ নেই, আকাশ অন্ধকার, বাতাসে গাছের পাতা নড়ে, আর দেওদারু গাছের পিছনে তারাটি কাঁপে আর কাঁপে। আমাকে কেন ছেড়ে যাও মিলনের মুহূর্ত হতে বিরহের স্তব্ধতায়? মাঝে মাঝে চকিতে যেন অনুভব করি তোমার নিঃশব্দতার ছন্দ। সহসা বুঝতে পারি দিনের পর কেন রাত আসে, আর তারারা কাঁপে আপন মনে। কেন অন্ধকারে মাটির পৃথিবীতে আসে সবুজ প্রাণ, চপল তীব্র নিঃশব্দ প্রাণ। বুঝতে পারি কেন স্তব্ধ অর্ধরাত্রে আমাকে কেন তুমি ছেড়ে যাও মিলনের মুহূর্ত থেকে বিরহের স্তব্ধতায়। একটি মেয়ে। আমাদের স্তিমিত চোখের সামনে আজ তোমার আবির্ভাব হলো। স্বপ্নের মতো চোখ, সুন্দর শুভ্র বুক, রক্তিম ঠোঁট যেন শরীরের প্রথম প্রেম, আর সমস্ত দেহে কামনার নির্ভীক আভাস। আমাদের কলুষিত দেহে, আমাদের দুর্বল ভীরু অন্তরে সে উজ্জ্বল বাসনা যেন তীক্ষ্ণ প্রহার। একটি বেকার প্রেমিক। চোরাবাজারে দিনের পর দিন ঘুরি। সকালে কলতলায় ক্লান্ত গণিকারা কোলাহল করে, খিদিরপুর ডকে রাত্রে জাহাজের শব্দ শুনি। মাঝে মাঝে ক্লান্তভাবে কি যেন ভাবি, হে প্রেমের দেবতা, ঘুম যে আসে না, সিগারেট টানি। আর শহরের রাস্তায় কখনো প্রাণপণে দেখি ফিরিঙ্গি মেয়ের উদ্ধত নরম বুক। আর মোদির মধ্যরাত্রে মাঝে মাঝে বলি, মৃত্যুহীন প্রেম থেকে মুক্তি দাও, পৃথিবীতে নতুন পৃথিবী আনো, হানো ইস্পাতের মতো উদ্যত দিন। কলতলায় ক্লান্ত কোলাহলে সকালে ঘুম ভাঙে, আর সমস্তক্ষণ রক্তে জলে বণিক সভ্যতার শূন্য মরুভূমি। এবার এখানে বলি যে অনেকেই লটারির টিকিট কাটেন, লক্ষ লক্ষ লোক লটারির টিকিট কাটেন, টিকিট তাদের লাগে না, লটারি তাদের লাগে না, কিন্তু লটারি লাগে। এই যে আমি বলছিলাম না যে একটি অনুষ্ঠানে আজ থেকে বছর 40 আগে একটি অনুষ্ঠানে আমি সমর সেনের একটি কবিতা পড়েছিলাম। সেই কবিতাটি কোন কবিতাটি আমি মনে করতে পারবো না, তবে কবিতাটি পড়লে হয়তো মনে করতে পারবো। দেখুন, আজ যে কবিতাগুলি সংগ্রহ করেছি তার মধ্যে থেকে এই একটি বেকার প্রেমিক, এই কবিতাটি আমার স্মৃতি যতদূর বলছে এই কবিতাটি আমি সেদিন পড়েছিলাম। এবং আজকে আমি কবিতা যখন পড়তে যাচ্ছি, লাইনে লাইনে, ছত্রে ছত্রে, শব্দে শব্দে আমার কথা আটকে যায়, আমার জীব অন্য কিছু উচ্চারণ করতে চায়। আমি যা বলতে চাই, আমি যা পড়তে চাই তা ছেড়ে সে অন্য কিছু বলতে চায়, অন্য কিছু বলে ফেলে। তো তখন কিন্তু এই সমস্যা ছিল না, এখন এই সমস্যা হয়েছে। আমার দক্ষতা বাড়ার কারণে হয়তো দক্ষতা বেড়েছে, আর দক্ষতা বাড়ার প্রমাণ হচ্ছে আমার অদক্ষতার প্রকাশ। তো সে যাই হোক, এই কবিতাটি আমি পড়েছিলাম বলে মনে হয়। আমি কবিতাটি যখন যথারীতি মঞ্চের উপর মাইকে পাঠ করেছিলাম, তো পাঠ করার পর যারা সে সময় দক্ষ কবিতা পাঠক, দক্ষ কবিতা আবৃত্তিকার ছিলেন, তারা আমাকে বলেছিলেন যে তুমি এমনিতে কবিতা পড়তে হয়তো পারো না বলে মনে করো, হয়তো তোমার নিজের পড়া তোমার কাছে ভালো লাগে না, তবে এটা বোঝা গেল যে তুমি অমায়িক নও, মাইকে পড়লে তোমার কবিতা ভালোই লাগে। তো সেদিন থেকে আমি জেনেছিলাম আমি অমায়িক নই। তাহলে
আজকে সেই কবিতাটি আমি এতদিন পরে, এত বছর পরে খুঁজে পেয়ে গেলাম। তুমি যেখানেই যাও, সমর সেন, তুমি যেখানেই যাও, কোনো চকিত মুহূর্তের নিঃশব্দতায় হঠাৎ শুনতে পাবে মৃত্যুর গম্ভীর অবিরাম পদক্ষেপ। আর আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? তুমি যেখানেই যাও, আকাশের মহাশূন্য হতে জুপিটারের তীক্ষ্ণ দৃষ্টি লেডার শুভ্র বুকে পড়বে। নিরালা। বর্তমানে মুক্তকচ্ছ, ভবিষ্যৎ হোঁচটে ভরা। মাঝে মাঝে মনে হয় দুর্মুখ পৃথিবীকে পিছনে রেখে তোমাকে নিয়ে কোথাও সরে পড়ি। নদীর উপরে যেন নীল আকাশ নামে গভীর স্নেহে, শেয়াল সংকুল কোনো নির্জন গ্রামে কুঁড়ে ঘর বাঁধি। গরুর দুধ, পোষা মুরগির ডিম, ক্ষেতের ধান, রাত্রে কান পেতে শোনা বাঁশবনে মশার গান। সেখানে দুপুরে শ্যাওলায় সবুজ পুকুরে গরুর মতো করুণ চোখ বাংলার বধূ নামে। নিরালা কাল আপন মনে, পুরনো বিষণ্ণতা হাওয়ায় বনে। উর্বশী। তুমি কি আসবে আমাদের মধ্যবিত্ত রক্তে, দিগন্তে দুরন্ত মেঘের মতো? কিংবা আমাদের ম্লান জীবনে তুমি কি আসবে, হে ক্লান্ত উর্বশী? চিত্তরঞ্জন সেবা সদনে যেমন বিষণ্ণ মুখে উর্বর মেয়েরা আসে, কত অতৃপ্ত রাত্রির ক্ষুধার ক্লান্তি, কত দীর্ঘশ্বাস, কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো। আর কতদিন? মুক্তি। হিংস্র পশুর মতো অন্ধকার এলো। তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্তকরবীর মতো লাল। সে অন্ধকার মাটিতে আনলো কেতকীর গন্ধ। রাতের অলস স্বপ্ন এঁকে দিল কারো চোখে। সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর কমনীয় দেহে। কেতকীর গন্ধে দুরন্ত এই অন্ধকার আমাকে কি করে ছোঁবে? পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি। আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ। মেঘদূত। পাশের ঘরে একটি মেয়ে ছেলে ভুলানো ছড়া গাইছে। সে ক্লান্ত সুর ঝরে যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে, আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে। বৃষ্টির আগে ঝড়, বৃষ্টির পরে বন্যা। বর্ষাকালে অনেক দেশে যখন অজস্র জলে ঘরবাড়ি ভাঙবে, ভাসবে মূক পশু ও মুখর মানুষ। শহরের রাস্তায় যখন সদল বলে গাইবে দুর্ভিক্ষের স্বেচ্ছাসেবক, তোমার মনে তখন মিলনের বিলাস। ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে। হে ম্লান মেয়ে, প্রেমে কি আনন্দ পাও? কি আনন্দ পাও সন্তান ধারণে? এই কটি কবিতা সংগ্রহ করতে পেরেছিলাম আজ ইন্টারনেট থেকে। ভবিষ্যতে সমর সেনের আরও কিছু কবিতা সংগ্রহ করার ইচ্ছে থাকবে, চেষ্টা থাকবে। অথবা সমর সেনের বই নতুন করে আর কোনো প্রকাশক ছাপেন কিনা জানি না। পুরনো সমর সেনের বই যদি কোথাও থেকে পাওয়া যায়, আপনাদের কারো সংগ্রহে যদি থাকে, যদি পথ চলতি
কলেজ স্ট্রিটে আপনাদের নজরে আসে, যদি সে বই আপনারা আমাকে দেন, এমনি ছবি তুলে দিলেও হবে, পিডিএফ কপি করে দিলেও হবে, যদি সেই অমূল্য জিনিসটি পান, সেই অমূল্য জিনিসটি নিজের কাছে রাখুন, আমাকে শুধু একটু পড়বার সুযোগ দিন। তাহলে সমর সেনকে আবার বহুদিন পরে পড়ার সুযোগ পাবো। তাতে একটা জিনিস আমার লাভ হবে, আমার শব্দে, বাক্যে, কথায়, স্টেটমেন্টে, ভাবনায় কোথাও কোথাও যে জড়তা বিরাজ করে, ঋজুতার ঘাটতি হয়, আবার মনে হয় সেই জড়তা থেকে আমি উত্তীর্ণ হতে পারবো এবং ঋজুতা খানিকটা আয়ত্ত করতে পারবো, আশা করছি। নমস্কার।